যে ইসলাম আসলে আসছিল শান্তির জন্যে, কিন্তু বিজাতি ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে এমনভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষদের কাছে ভয় ধরিয়ে দিয়েছে, ইসলামের নাম শুনলেই ভয় পায়। আসলে বাস্তবতা শরিয়া কি শোনেন, ওরা সংক্ষেপে সহজে বলে, এই মিয়া যদি চুরি করা হয় ইসলামের নিয়ম হলো হাত কেটে দাও। এটা শুনলে ভয় পায় না? তাহলে বাংলাদেশে হাত থাকবে কয়জন? আর সবই তো হাত কাটা মুন্সি, জোরে বলে কথা ঠিক না বেঠিক? তাহলে ব্যাপারটা কি? আসলে ইসলাম কোন চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে এটা আমাদের জানতে হবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোর দুই প্রকার, একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর বুঝছেন তো, অর্থাৎ খেতে পায় না, না খাইয়া মরণাপন্ন, এই অবস্থায় কোনো দিক বিদিক না পাইয়া চুরি করছে, এইটার নাম কি? চোর, অভাবী। ইসলাম বলেছে এই অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা এরা সব অভাবী না? আসতে বলে না একটু, সব অভাবী তো। তাহলে এরা এই আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে, আমাদের দেশের টাকা পাচার করে বিভিন্ন জায়গায় তাজমহল তৈরি করে, সেখানে এই আমাদের বাংলাদেশের সাধারণ কষ্ট ক্লেশ করে আমার শ্রমিক বাবারা, আমার কৃষক বাবারা, আমার মৎস্যজীবী বাজানরা জানের ঝুঁকি নিয়ে এই অর্থ উপার্জন করে, সেই টাকার উপর একটা ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা হয়। ওরা সরকারে ক্ষমতার মস্তদে বসে ওরা আমাদের এই টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে। এই স্বভাবী চোরদের ইসলাম বসে হাত কেটে দাও। যদি বাংলাদেশের ভিতরে একজন এই স্বভাবী চোরে হাত কাটা হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি কালকে যে বাংলাদেশ চোর মুক্ত বাংলাদেশ ঘোষণা করে যাবে। এটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ইসলাম বুঝতে হবে, ইসলাম আছে শান্তির জন্যে, ইসলাম অশান্তির কোনো বিষয়ই নাই এখানে। সেই হিসাবে আমি বলবো আমার ভাইদেরকে, আমার পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, 53 বছর শেষ হয়ে 54 বছরে পড়েছে। এই 53 বছর 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা কি পেলাম? এই সুন্দর একটা দেশ বাংলাদেশ। এদের পরিচালনা একবার নয়, দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট। এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না যে আমরা 5 বার ফার্স্ট। কোন দিক থেকে ফার্স্ট? এই এখন বাংলাদেশ থেকে আপনি যদি বিদেশে যান, যদি কেউ জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা তুমি কোন দেশের মানুষ, তোমার পরিচয় কি? আমি যদি বলি আমি বাংলাদেশ, তখন বলে সোরা গো দেশের লোক আসছো, আসতে বলে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এখন এই চোররা গুইরা গুইরা আবার ক্ষমতায় আসবে, আবার চুরি করবে, দুর্নীতি করবে, খুন করবে, আমার মায়ের কোল সন্তান হারা করবে, আমার সন্তানদেরকে এতিম বানাবে, আমাদের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করবে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে তার ভিতরে পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো এই, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। আজ পর্যন্ত আমাদের দল এবং আমাদের মার্কায় কোনো এমপি সংসদে গেছে? যায় না। এই অর্থ কি আমরা একেবারে দুর্বল? আমাদের সংগঠন একেবারে দুর্বল তো? হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনকে দান করেছে। তাহলে বুঝতে হবে যে আমাদের অত দুর্বলতা বললে হবে না, আসলে চিন্তার ব্যবধানতা। আমাদেরকে বারবার বোকা পেয়ে ওই স্বার্থন্বেষী মহল আমাদেরকে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে বারবার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে। সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মস্তদে বসে টুন টুনা টুন টুন, ছোটোবেলায় গল্প বলছেন মনে আছে তো?
পিঠা খাইয়ে টাইয়া গাছের মাথায় উঠে টুনটুনা টুনটুন। ওরা বারবার আমাদেরকে টুনটুনা টুন শব্দই শুনিয়েছে। আসলে ইসলাম, দেশ, মানবতা এবং বাংলাদেশের কোনো তাদের মাধ্যমে উপকার হয় নাই। এর পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাইছি। এই বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আলেম ওলামার শেষ নাই, অনেক সংখ্যা। মসজিদ, মাদ্রাসা প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তার আল্লাহর রহমতে। বাংলাদেশের রাজধানী ঢাকা, যেটাকে বলা হয় মসজিদের নগরী, এই দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। এদেশে আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে, সংসদের মধ্যে সেখানে থাকবে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ব্যক্তি চলবে, সোনার একটা দেশ বাংলাদেশ হবে। এই ইসলাম নামক গাছটাকে শক্তিশালী করার জন্যই আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই কারো সিঁড়ি হই নাই, আমরা কখনোই কারো সহযোগী হই নাই। এখন তো বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশ কাটিয়ে, আমাদেরকে বাইপাস করে এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এটা কিন্তু বহুতবার চিন্তা করতে হবে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। সেই হিসাবে আমি বলবো, শোনেন, এই মাগুরা, বিশেষ করে শালিখা, বলতে গেলে আমার ছাত্র বয়স থেকে ফারেক হওয়ার পরই আমি এই মাটিতে বিচরণ করেছি। আমি কিন্তু উপনির্বাচনে আসছিলাম, এখন আমার সেই কথা মনে পড়ছে। এই মাটি ইসলামের জন্য ঘাঁটি, এই মাটি ইসলামের জন্য ঘাঁটি। এই মাটি থেকে আওয়াজ তুলতে হবে। ইসলাম বিদ্বেষী চক্র এবং এই দেশের শত্রুরা, মানবতার শত্রুরা বাংলার জমিন থেকে পালিয়ে ওদেরকে বিজাতিদের দেশে, ভারতে, অন্য জায়গায় আশ্রয় নিতে হবে। আমাদের দেশ নিয়ে আমাদের কি চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইছি যে আমরা এখন যে 5ই আগস্টের পরে যে ক্ষেত্র বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছে, ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন আমরা চাইতেছি যে ইসলামী দলগুলোকে নিয়ে আমরা যদি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চেষ্টা আমরা করতেছি, করে আসছি, আল্লাহ কবুল করলে করব। এখন আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আর সাথে সাথে সংস্কারের ব্যাপারে আপনারা জানেন, এক শ্রেণী পাগল হয়ে গেছে, খালি নির্বাচন নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন? নির্বাচন তো আমরা দেখেছি, আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন? এখন উপহার আমরা পেয়েছি, আর এইভাবে উপহার আমরা চাই না। এখন আমরা চাই পরিবর্তন। সেই পরিবর্তনটা হলো এই, 15.5 বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছে। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই। ওদের অযোগ্য লোকদেরকে দল হিসেবে পরিচয় পাওয়ার পরে সেখানে বসিয়ে আমাদের মানুষদেরকে ওরা মনে করছে আমরা প্রজা, আমরা হলাম গোলাম, ওরা হলো রাজা। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এই যে আমাদের মায়ের কোলগুলো খালি হলো, আমাদের মেধাবী সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে অন্যায়ভাবে যেভাবে খুন করা হলো, তাদেরকে মারা হলো, এই প্রশাসনগুলো এখনও তো বিভিন্ন জায়গায় বসে আছে। কথা বলে না, আছে না নাই? এবং এই দেশের ভিতরে যারা দিনের ভোট রাতে করেছে, রাতে, দিনের ভোট রাতে, আপনারা শুনছেন আপনার বাপের বসে, এই বাংলাদেশে হয়েছে দিনের ভোট রাতে। এখন এই বিভিন্ন জায়গায় সংস্কার দরকার নাই, আসতে বলে সংবিধানের মাধ্যমে দেশ চলে। আর সেই সংবিধানকে তারা মনে করছে তাদের নিজের গরু, একটা বই পাঠ্যের মতো, মন চাইলেই কাটে, মন চাইলেই লেখে। এখন এই সংবিধানের মাধ্যমে দেশ চলে? ওর ভিতরে সংস্কার দরকার আছে। এই জন্য আমরা বলছি না, প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হতে হবে, তারপর নির্বাচনের আওয়াজ তুলতে হবে।